আজকের আলোচনাটি হলো আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায়টি থেকে পরীক্ষার জন্য যত ধরনের এমসিকিউ প্রশ্ন এসে থাকে সেসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশনগুলি দেখতে পারবে। আজকের আলোচনাটি শুরু করছি। দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে বিস্তৃত? উত্তরটি হলো এলাহাবাদ। 2 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গে প্রায় মাঝ বরাবর বিস্তৃত রেখাটির নাম কি? উত্তরটি হলো কর্কট ক্রান্তি রেখা। 3 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখার অপর নাম কি? উত্তরটি হলো বিষুব রেখা। 4 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটির নাম কি? উত্তরটি হলো নিরক্ষরেখা। 5 নম্বর প্রশ্নটি হলো কোন কাল্পনিক রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে? উত্তরটি হলো নিরক্ষরেখা। 6 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখার মান কত? উত্তরটি হলো 0 ডিগ্রি। 7 নম্বর প্রশ্নটি হলো গ্রেটার লন্ডনের রয়্যাল গিনিস নামক স্থানের ওপর দিয়ে কোন কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে? উত্তরটি হলো মূলমধ্য রেখা। 8 নম্বর প্রশ্নটি হলো কোন কাল্পনিক রেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধে এবং পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে? উত্তরটি হলো মূলমধ্য রেখা। 9 নম্বর প্রশ্নটি হলো মূলমধ্য রেখার মান কত? উত্তরটি হলো 0 ডিগ্রি। 10 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলির নাম কি? উত্তরটি হলো অক্ষরেখা। 11 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? উত্তরটি হলো 179টি। 12 নম্বর প্রশ্নটি হলো অক্ষরেখাগুলি কিসে পরিমাপ করা হয়? উত্তরটি হলো ডিগ্রিতে। 13 নম্বর প্রশ্নটি হলো অক্ষরেখাগুলি পরস্পর কীরকম প্রকৃতির হয়? উত্তরটি হলো সমান্তরাল। 14 নম্বর প্রশ্নটি হলো অক্ষরেখাগুলির আকৃতি কী রকম? উত্তরটি হলো পূর্ণবৃত্ত। 15 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাগুলোর নাম কি? উত্তরটি হলো দ্রাঘিমা রেখা। 16 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখাগুলির আকৃতি কেমন? উত্তরটি হলো অর্ধবৃত্ত। 17 নম্বর প্রশ্নটি হলো গ্লোব কি? উত্তরটি হলো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। 18 নম্বর প্রশ্নটি হলো রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত? উত্তরটি হলো লন্ডনের গ্রিনিচ শহরে। 19 নম্বর প্রশ্নটি হলো কলকাতার অক্ষাংশ কত? উত্তরটি হলো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। 20 নম্বর প্রশ্নটি হলো ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তরটি হলো প্রায় 1 ঘন্টা 35 মিনিট। 21 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তরটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 22 নম্বর প্রশ্নটি হলো ভারত গিনিচের কোন দিকে অবস্থিত? উত্তরটি হলো পূর্ব দিকে। 23 নম্বর প্রশ্নটি হলো লন্ডনের গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? উত্তরটি হলো 5 ঘন্টা 30 মিনিট। 24 নম্বর প্রশ্নটি হলো জিপিএসের পুরো নাম কি? উত্তরটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। 25 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর কৌণিক পরিমাপ কত ডিগ্রি? উত্তরটি হলো 360 ডিগ্রি। 26 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগে? উত্তরটি হলো 4 মিনিট। 27 নম্বর প্রশ্নটি হলো কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? উত্তরটি হলো মূলমধ্য রেখাকে। 28 নম্বর প্রশ্নটি হলো কোন রেখাকে দেশান্তর রেখা বলা হয়? উত্তরটি হলো দ্রাঘিমা রেখাকে। 29 নম্বর প্রশ্নটি হলো দুটি দ্রাঘিমা রেখার মাঝের দূরত্ব সবচেয়ে বেশি কোথায় হয়? উত্তরটি হলো নিরক্ষরেখায়। 30 নম্বর প্রশ্নটি হলো বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি, মোবাইল ফোনে কি থাকে? উত্তরটি হলো জিপিএস।